কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে, যার কারণে মানুষের কাছে কোরআন হাদিসের কথা বলার পরেও আমলে নেয় না, গুরুত্ব দেয় না, বা সেটা বাস্তবায়ন হয় না। কিয়ামত একেবারে কাছে চলে আসছে, এটা কিয়ামতের লক্ষণ। মানুষ কোরআন হাদিস মানবে না। একটা পরিস্থিতি পরিবেশ আসবে, কোরআন শুধু শুনবে, ইসলামের শুধু নাম থাকবে, মুসলিম শুধু নামে থাকবে, কাজে কর্মে ইসলামের কিছুই থাকবে না মানুষের মাঝে। এটাই আমরা লক্ষ্য করতেছি বর্তমান সময়টা, সেই সময়টাই শুরু হয়েছে। যাই হোক, আল্লাহ রাসূলের যুগ, তার পরবর্তী সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈদের যুগ, আল্লাহ রাসূল বলছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরের উত্তম যুগ হচ্ছে আমার সাহাবীদের যুগ, তারপরের উত্তম যুগ হচ্ছে আমার তাবেঈদের যুগ। এই যুগগুলোকে আল্লাহর নবী, এই সময়টাকে আল্লাহর নবী উত্তম সময়, উত্তম জমানা উল্লেখ করেছেন। আর পরের সময়গুলোতে মানুষ ফিতনা ফাসাদের সাথে জড়িয়ে যাবে, কোরআন হাদিস থেকে দূরে থাকবে। এক পর্যায়ে কিয়ামতের আগে ইসলাম শুধু নামে মাত্র থাকবে, মুসলিম শুধু নামে মাত্রই হবে, কাজে কর্মে ইসলাম এবং মুসলিমের কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে না। এবং কিয়ামতের আগ মুহূর্তে এমন পরিস্থিতি হবে, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। যাই হোক, যে বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, বিষয়টা হচ্ছে মুসলিমদের ভ্রাতৃত্ব। ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামী ভ্রাতৃত্ববোধ একজন মুসলিম অপর মুসলিমের জন্য কেমন হওয়ার কথা, এক মুসলিম অপর মুসলিমের প্রতি কতটুকু সদয় হওয়ার কথা, এই কথাগুলো কোরআনে আজকের আলোচ্য বিষয়ে ইনশাআল্লাহ আলোকপাত করা হবে। আল্লাহ নবীর একটি হাদিস আগে শুরু করছি। আল্লাহ নবী বলছেন, আল মুসলিমু কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আল্লাহ নবী বলছেন, একজন মুসলিম অপর মুসলিমের জন্য প্রাচীর স্বরূপ। একজন মুসলিম অপর একটা মুসলিমের জন্য প্রাচীর স্বরূপ। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, প্রাচীরের একটা ইট আরেকটা ইটকে শক্ত করে। প্রাচীরের দেওয়ালের একটা ইট আরেকটা ইটকে কি করে? শক্ত করে, মজবুত করে। অনুরূপভাবে আল্লাহ নবী এই কথা বলে দুই হাতের আঙ্গুলি এইভাবে একটা আরেকটার ভিতরে ঢুকাইয়া বুঝাইলেন, মুসলিমরা পরস্পর এতটা ঘনিষ্ঠ থাকবে, মুসলিমরা পরস্পর এতটা ঘনিষ্ঠ থাকবে, একজন আরেকজনকে শক্তিশালী করবে, একজন আরেকজনের পাশে প্রাচীরের মতো দাঁড়াবে। এই ইতিহাস আমরা ভুলে গিয়েছি, এই আদর্শ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, যার কারণে আজকে মুসলিম সমাজ এবং জাতি ক্ষতিগ্রস্ত। একজনে মার খায়, একজনে তাকাইয়ে থাকে। এক দেশের মানুষকে পেশা বানাইতেছে, আরেক দেশের মানুষ তামাশা দেখতেছে। যখনই আমরা আল্লাহ রসুলের এই আদর্শ থেকে সরে গিয়েছি, তখনই গোটা বিশ্বের মুসলিম লাঞ্ছনা, অবমাননা, তিরস্কার এবং বিভিন্ন রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক যাতনার মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। শুধু মুমিন পুরুষ নয়,
মুমিন পুরুষ এবং মুমিনা নারী বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মহিলারা মুমিনা মহিলা অপর মুমিনা মহিলার জন্য, মুমিন পুরুষ অপর মুমিন পুরুষের জন্য বন্ধু স্বরূপ। এমন বন্ধু একজন আরেকজনের শুধু কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে, একজন আরেকজনের ভালো কামনা করে, কখনোই অশুভ অকল্যাণ কখনো কামনা করে না। ফলে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেহেতু একজন আরেকজনের কল্যাণ কামনা করে, কল্যাণ কামনা করার কারণে শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য একজন মুমিন অপর মুমিনকে ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজের দিকে আহ্বান করে। একজন মুমিনা মহিলা অপর মুমিনা মহিলাকে ভালো কাজের দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে, দান সৎকার দিকে আহ্বান করে, পর্দার দিকে আহ্বান করে, শালীন হওয়ার জন্য আহ্বান করেন, ভদ্রতার দিকে আহ্বান করেন এবং সহিহ আমলের দিকে, সহিহ আকীদার দিকে আহ্বান করেন। সর্বক্ষেত্রে ওই মুমিনা মহিলা অপর মহিলার জীবনের সর্বজীবনে সর্বকালীন কল্যাণ কামনা করেন। ইয়ামুরুনা বিল মারুফ, একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয়। সালাতে আসতেছি, আসেন আফা প্রতিবেশী, আপনি নামাজে চলেন, নামাজে যাই, সালাতে যাই। এবং কোন বিশেষ প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে ভালো এবং নেক কাজের দিকে আহ্বান করেন, আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং একজন আরেকজনকে অন্যায় কাজে বাধা দেয়, বা এই কাজটা করো না, এটা অন্যায়, এটা কোরআনে নিষেধ, এটা হাদিসে নিষেধ, বল তুমি এই কাজটা তুমি করো না, তুমি এইভাবে চলতে পারো না, এটা কোরআনে নিষেধ, তুমি অশ্লীল ভাষায় মানুষকে গালি দিও না। এই যে সর্বক্ষেত্রে আপনি একজন মুমিন হিসাবে, একজন মুমিনা নারী হিসাবে অপর প্রতিবেশী, ভাই, বন্ধু বান্ধবী, একে আমরা কি করব, একে অপরের ভালো কাজের দিকে ডেকে আনবো, ভালো কাজের দিকে উৎসাহিত করব এবং অন্যায় পাপ কাজ থেকে বিরত রাখার জন্য যথাসাধ্য তাদেরকে উপদেশ দিব। ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং তারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যাকাত দিবেন, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং নিজেরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলবে। এই বৈশিষ্ট্য হবে মুমিনদের, মুসলিমদের বৈশিষ্ট্য হবে এমন, মুসলিমদের বৈশিষ্ট্য হবে এমন, একজন আরেকজনকে বন্ধুর মতো দেখবে, অন্তরঙ্গ বন্ধুর মতো দেখবে, বন্ধুর যে কোনো সমস্যায় পাশে দাঁড়াবে, বন্ধুর যে কোনো অভাবে পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে, যে কোনো বিপদে তাকে উদ্ধার করার চেষ্টা করবে। এই ভ্রাতৃত্ব, এই বন্ধন সেই রাসূলের সাহাবাদের মধ্যে ছিল। কারণ আল্লাহ রাসূলের অসংখ্য মুহাজির সাহাবীরা মদিনার আনসার সাহাবীদের কাছ থেকে এই সহমর্মিতা পেয়েছিল। মক্কা থেকে যারা সব কিছু ফেলে রেখে রাসূলের ডাকে, ইসলামের ডাকে মদিনায় হিজরত করেছিলেন, মদিনার আনসার ভাইয়েরা এই মুহাজির ভাইদের জন্য খেজুরের বাগান যার দুইটা ছিল একটা বাইকে দিয়ে দিয়েছেন। যার দুইটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান মুসলিম মুহাজির ভাইকে দিয়েছেন। যার দুইজন স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়া মুহাজির ভাইয়ের স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহু আকবার, এদের কথা এখানে বলা হচ্ছে। তারা একজনের জন্য কত শুভাকাঙ্ক্ষী ছিল, কত ছাড় দিয়েছে। যার দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি মুহাজির ভাইকে দিয়েছে, ভাই তোমরা থাকো, তোমরা সব কিছু ছেড়ে আসছো, কোথায় যাবে, কি করবে। যার দুইটা উট ছিল, একটা উট মুহাজির ভাইকে দিয়েছেন। যার দুইটা ঘোড়া ছিল, একটা ঘোড়া মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন।
এইভাবে প্রত্যেকটা জিনিস তারা ভাগ করে করে মুহাজির ভাইদেরকে আনসারীরা সহযোগিতা করেছে। আল্লাহু আকবার। এই কথাগুলি এখানে বলা হয়েছে। এই বৈশিষ্ট্য যখন থাকবে, মুসলিমরা নিজেরা আল্লাহর আনুগত্য করবে এবং প্রতিবেশী মুসলিম ভাই তাদেরকেও আল্লাহর আনুগত্যের দিকে ডেকে আনবে। ভাই চলো সলাতে যাই, চলো শ্যাম রাখি, চলো ভালো কাজে যাই, চলো দাওয়াতে যাই, চলো এই কাজটা করি, চলো মসজিদের খেদমত করি। এই ধরনের যত ভালো কাজ আছে সকল ভালো কাজ আল্লাহ সন্তুষ্টিমূলক কাজে তারা ডেকে ডেকে অংশগ্রহণ করায়। এই ধরনের ভালো কাজগুলো যারা করে উলাইকা সায়ারহামুহুমুল্লাহু, আল্লাহ এই সকল লোকদের উপরে অতি সত্বর আল্লাহর রহমত ছড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। রহমত আল্লাহ মদিনাতে দিয়েছিলেন আনসারদেরকে, আল্লাহ রহমত দিয়ে গোটা বিশ্ব মদিনার অধীনস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সহমর্মিতা, এই ভ্রাতৃত্ববোধ, এই তাদের ভালোবাসা মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে রাসূল সক্ষম হয়েছে। এই ভালোবাসার কারণে, এই সম্পর্কের কারণে, এবং মদিনা ইসলামী রাষ্ট্র ঘোষণা করে গোটা বিশ্ব আল্লাহ রাসূলের হাতে মদিনা অধীনস্থ করে দিয়েছেন। এ কথাই বলছেন, যখনই প্রতিবেশী একজন মানুষ, একজন মুসলিম অপর মুসলিমের প্রতি সদয় হবে, দয়াশীল হবে, কল্যাণকামী হবে, তখন সেখানে আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে। আজকে এই জিনিস আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা আসি কিভাবে কে কার ক্ষতি করতে পারি, কিসের মুসলিম, আমাদের পরিচয়টাই তো আমরা ভুলে গেছি। আমরা আমাদের পরিচয়টাই ভুলে গেছি। আমাদের ভিতরে এই বৈশিষ্ট্যের কিছুই নেই। আল্লাহ ওয়াদা করেছেন এই বৈশিষ্ট্য পৃথিবীর যে কোনো জায়গায় প্রতিষ্ঠা লাভ করবে, ওই জায়গাতেই সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহর আরশ থেকে আল্লাহর রহমত চলে আসবে। পৃথিবীর আনাচে কানাচে যে রাষ্ট্রেই এই বৈশিষ্ট্য চলে আসবে, যে রাষ্ট্রের মানুষ, যে সমাজের মানুষ এইভাবে একে অপরকে ভালোবাসতে শিখবে, ওই সমাজের উপরে আল্লাহর আরশের ছায়া, আর আল্লাহর আরশ থেকে রহমতের ছায়া নেমে আসবে। মদিনাতে যেমন আসছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুসলিম সমাজ এই আদর্শ গ্রহণ করতে পারে, ওই জায়গায় আল্লাহর রহমত আসবেই আসবে। হাদিসে বলা হচ্ছে, যে হাদিসটা একটু আগে বললাম, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন অপর মুমিনের জন্য প্রাচীর স্বরূপ, দেওয়ালের মতো। একজন মুমিন অপর মুমিনের জন্য প্রাচীর স্বরূপ, দেওয়ালের মতো। অর্থাৎ দেওয়ালের একটা ইট আর একটা ইটকে যেমন মজবুত করেন, একজন মুসলিম অপর মুসলিমের পাশে থাকলে সে সাহস পাবে, সে বুক ফুলিয়ে ইবাদত করার সাহস পাবে, আল্লাহ কথা বলতে সাহস পাবে। একজন মুসলিম অপর মুসলিমের প্রতি যখন পাশে থাকবে, তখন ওই মুসলিমটা শক্তিশালী হবে, একে অপরের দ্বারা শক্তিশালী হবে, সাহস যোগাবে, ইবাদত করতে পারবে, উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ ঘোষণা দিবে, এই সাহস তাদের জন্মাবে। আল্লাহ নবী বলছেন, অনেকগুলো হাদিসের কথা, অনেক হাদিস এসেছে, আল মুমিনু লিল মুমিনি কাল মিরআত, একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না দিয়ে কি হয়? আয়না যখন সামনে ধরি, আমার চেহারার কোথায় কি আছে সব দেখতে পাই, কোথায় কি সমস্যা আছে তা দেখতে পাই, সমাধান করতে পারি। আয়নার সামনে চেহারা ধরে চেহারার সমস্যাগুলো সমাধান করে দেই। একজন মুসলিম অপর মুসলিমের জন্য আয়না স্বরূপ, অপর মুসলিমের ভিতরে যখন কোনো ত্রুটি দেখবে,
ওই আয়নার মতো আয়না সামনে নিলে নিজের চেহারা যেমন দেখা যায়, অপর মুসলিম ভাইয়ের ত্রুটি বিচ্যুতি যখন দেখা যাবে তখন ইসলামের সাথে সংশোধনের নিয়তে ওই মুসলিম ভাইয়ের ত্রুটিটা সে কৌশলে সংশোধন করে দিবে। কৌশলে ওই ভাইয়ের ত্রুটিটা সংশোধন করে দিবে। ভাই, তোমার এই কাজটা এভাবে করা উচিত, লজ্জা দিয়ে নয়, আঘাত করে নয়, সুন্দরভাবে হিকমতের সাথে ওই মুসলিম ভাইকে সংশোধন করে দিবে, শুধরিয়ে দিবে। কিন্তু এই বৈশিষ্ট্য কোথায়? এই বৈশিষ্ট্যগুলো সব আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছে, যার কারণে আমরা আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে আছি। আমরা চাই আরো সমস্যার মধ্যে থাকুক। একজনের সমস্যা জানার পরেও, ত্রুটি জানার পরেও আমরা করি কি, আর এটা আমার বলার কি দরকার আছে, থাক না, আমারটা ওই বুঝুন। আর বললেও এমন ভাবে বলি, ধাক্কা দিয়ে আঘাত করে, যাতে সে সংশোধনের পরিবর্তে আর উল্টাটা হয়, লজ্জা দিয়া। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। কারণ সামনাসামনি কাউকে লজ্জা দেওয়া, তিরস্কার করা, এটা কবিরা গুনাহ, মহাপাপ। এবং এদের জন্য ওয়াইল নামক জাহান্নামের কথা আল্লাহ ঘোষণা করেছেন। ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস, ওয়াইল জাহান্নাম প্রত্যেক ওই ব্যক্তি যে মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়, যে মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়, এই তোর এটা সমস্যা, ওইটা সমস্যা, ঠিক কর, এই সেই অনেক কিছু। এই লোকের জন্য ধ্বংস। মুসলিম অপর মুসলিমকে হিকমতের সাথে, লজ্জা না দিয়ে, কানে কানে কৌশলে একা একই দেখে নিয়ে বলবে, ভাই তুমি এই কাজটা এইভাবে করলে ভালো হইতো, এটা কেমন খারাপ দেখায়, এটা কেমন কোরআন হাদিসে নিষেধ, ইত্যাদি। এইভাবে সুন্দরভাবে বলতে হবে। আমার মা বোনেরা খেয়াল করবেন, মহিলাদের এই ত্রুটিগুলো সবচেয়ে বেশি। একজন আরেকজনের ত্রুটি ধরা, এটাই হচ্ছে তাদের পেশা। খুঁজে বেড়াবে কার কোন জায়গায় কি সমস্যা আছে, খুঁজে বের করবে, আর এটা মানুষের মাঝে বেড়ায় বেড়াবে। সংশোধনের তো ইচ্ছা নাই, এরা একজন আরেকজনের দোষ গাইতে পারলে যেন নিজেরা আনন্দ পায়। এটা চরম গুনাহের কাজ। অনেকগুলো হাদিসের কথা বলা হয়েছে। একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, ধর্মীয় ভাই। লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, ভাই হিসাবে একজন মুসলিম অপর মুসলিমের উপরে জুলুম করতে পারে না। কোন প্রকারের জুলুম একজন আরেকজনকে করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, একজন মুসলিম অপর কোন মুসলিমকে কোন ধ্বংসের পথে, শত্রুর হাতে, ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে না। এটা হারাম, পারেন, এটা মুসলিমের জন্য শোভনীয় নয়। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। তারপর আল্লাহ নবী বলেন, যে মুসলিম অপর মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য দাঁড়ায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিম ব্যক্তির সাহায্যকারী মুসলিমের জন্য আল্লাহ রহমত নিয়ে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। একজন মুসলিম বিপদে পড়েছে, অভাবে পড়েছে, অসহায় অবস্থায় হয়েছে, যে কোনো ধরনের সমস্যায় পড়েছেন,
ওই সমস্যা সমাধানের জন্য যে মুসলিম পাশে দাঁড়াবে, আল্লাহ নবী ঘোষণা দিতেছেন যতক্ষণ ওই মুসলিম তার পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ ওই মুসলিমের পাশে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের যে বৈশিষ্ট্য, আরো মরুক না, যদি কাউকে দেখি একটু বিপদে পড়ছে আরো একটু ঠেলা দিয়ে বিপদটা বড় করে দিই। যদি ফোন করার সুযোগ থাকে ফোনে একটু বাড়াইয়া বলে দিই প্রশাসনকে, আর এটা এমন খারাপ টারাপ এসেই একে দিয়ে দিলাম একেবারে। আর যদি অন্য কোনো অ্যাঙ্গেল থাকে, ঘরে বসে এক মুসলিম অপর মুসলিমের ক্ষতি করে, সুযোগ যখন পাইছে এবার একটু দেই। মহিলা না পুরুষ একই অবস্থা, একই অবস্থা। নারীদের মধ্যে কেউ যদি একটু সমস্যায় পড়ে, কারো যদি একটা খারাপ সংবাদ শুনতে পায়, এটাকে একদম বাড়ায় টাড়ায় একেবারে এলাকার ভিতরে এমন ভাবে ছড়ায়, একেবারে পৌঁছাইয়া দিছি, শেষ। আল্লাহু আকবার। লানত এদের উপরে, অভিশাপ এদের উপরে, এদের উপর আল্লাহর লানত। আল্লাহ নবী বলেন সহিহ বুখারী মুসলিমে আছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ততক্ষণ ওই বান্দা বা বান্দির সাহায্যের জন্য থাকে যতক্ষণ বান্দা বা বান্দি অপর মুসলিম বান্দা বান্দির সাহায্যে থাকে। আপনি যতক্ষণ আপনার মুসলিম ভাই বা বোনের পাশে, বিপদগ্রস্ত বোনের পাশে, ভাইয়ের পাশে থাকবেন, ততক্ষণ আল্লাহ রহমত নিয়ে আপনার পাশে আছেন। নাই, আমরা এটার মধ্যে নেই। আমরা আসি যে বিপদে পড়েছে তাকে আর একটু বড়, তার বিপদটা কিভাবে আর বড় করে দেওয়া যায়, তার সমস্যাটা কিভাবে বড় করে তুলে ধরা যায়, তাকে কিভাবে আর একটু ক্ষতিগ্রস্ত করা যায়। হ্যাঁ, মামলা একটা কাছে আরো 3টা কেমনে লাগাই দেওয়া যায়, এই ধরনের কুচক্রের মধ্যে আমরা চলছি। নারী পুরুষ একই অবস্থা। অথচ আল্লাহ নবী বলছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোন মুসলিম বোন, মুসলিম ভাই বা বোনের বিপদ থেকে উদ্ধার করবে, বিপদ ছোট হোক বা বড় হোক, যে কেউ বিপদের সময় সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই বান্দা বান্দিকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, কিয়ামতের বিপদ থেকে। সুবহানাল্লাহ। যেই দিন বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা থাকবে না একমাত্র আল্লাহর রহমত ছাড়া। আজকের দুনিয়ার জীবনে কোন মুসলিম নারী অপর নারীর বিপদে যদি সাহায্য করে, কোন মুসলিম পুরুষ অপর মুসলিম বিপদগ্রস্ত মুসলিমকে যদি সাহায্য করে, আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের মুসিবতের সময় এরা যখন বিপদগ্রস্ত হবে, আল্লাহ ওই সকল বিপদ থেকে আল্লাহ তাদের উদ্ধার করবেন। আমাদের ভিতর থেকে এই ভ্রাতৃত্বগুলো উঠে গেছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা ভুলে গিয়েছি। ইসলাম এত সুন্দর সাবলীল একটা ধর্ম, যা আমরা শুধু নামেই পালন করলাম, এর বাস্তবতা, এর ভিতরের যে জিনিস, যে স্বাদ, এটা আমরা গ্রহণ করতে পারলাম না। এই স্বাদ গ্রহণ করতে হলে নিজেকে পালন করতে হবে, এই বিষয়গুলো মেনে চলতে হবে, তাহলে বুঝতে পারবেন বাস্তব। আপনি আপনার জীবনে খেয়াল করে দেখুন, আপনি যদি এটা গ্যারান্টি দিতে পারেন যে জীবনে আপনি বহু মানুষের বিপদে সাহায্য করেছেন, আপনি আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত হিসাব করে দেখবেন আল্লাহ আপনার সকল বিপদের অবস্থায় আপনার পাশে থাকে। আল্লাহ আপনাকে উদ্ধার করেছে, করবে, আপনি হিসাব করে দেখেন। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ নবী বলেন, দুনিয়ার বাড়িতে কোন মুসলিম নারী বা মুসলিম পুরুষ অপর মুসলিম নারী বা পুরুষের কোন দোষ যদি ঢেকে রাখে,
গোপন রাখে, জানার পরেও সে মুখ দিয়ে প্রকাশ করে নাই, এমনটা যদি হয় কিয়ামতের দিন ওই ব্যক্তির যত দোষ থাকবে কিয়ামতের মাঠে আল্লাহ সব গোপন রেখে দিবেন। আজকে আপনি আপনার কোন মুসলিম ভাই বা বোনের একটা ত্রুটি গোপন রাখলেন, জানার পরেও মুখ দিয়ে প্রকাশ করেন নাই, শুনেছেন জেনেছেন, কারো কাছে প্রকাশ করেন নাই, আপনি গোপন রেখেছেন। কিয়ামতের মাঠে আপনার জীবনের যত দোষ আছে সব আল্লাহ গোপন রেখে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কোথায় আমরা একটা দোষ যদি খুঁজে পাই, বিশেষ করে মহিলারা, কোন মহিলার একটা দোষ যদি শুনতে পাই, এটাকে আমরা 7 গ্রাম ছড়াইয়া পরে রাস্তা খাবো, এটা হলো আমাদের বৈশিষ্ট্য। কি পাপ, মহা পাপ করলেন আপনি। যত মানুষের কাছে এই কথাগুলো পৌঁছাইলেন, প্রত্যেক ব্যক্তির কাছে আপনি গীবত করলেন, আপনার নেকি কমতে থাকলো, আপনি ওই মহিলা বা ওই দূষিত ব্যক্তির পাপগুলো ঘাড়ে নিতে থাকলেন। অসংখ্য হাদিসের কথা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, أنه كان إذا أتاه السائل أو صاحب الحاجة قال اشفعوا فلتؤجر ويقضي الله على لسان رسوله ما شاء متفق عليه। আল্লাহ নবীর কাছে যখন কোনো সাহায্য প্রার্থী আসতেন, কোনো সোয়ালি আসতেন বা সাহায্য প্রার্থনার জন্য আসতেন, কোনো মাসলা মাসাইল জানতে আসতেন, যেটাই হোক না কেন, আল্লাহ নবী তার পার্শ্ববর্তী সাহাবীদেরকে বলতেন, ইসফাউ লিআখিকুম, তোমাদের এই ভাইয়ের পক্ষে তোমরা সুপারিশ করো। ফালতুজা, সুপারিশ করার কারণে তোমাদেরকেও সওয়াব দেওয়া হবে। অর্থাৎ একজন অভাবী ব্যক্তি একজন ধনী ব্যক্তির কাছে যাবে, আপনাকে সাথে নিতে চায় যে আমার এই সমস্যা, আমি যদি অমুকের কাছে যেতে চাই, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করতে। এরকমটা হয় না? অনেক ক্ষেত্রেই হয় যে আমাকে যদি একটু সাহায্য করতে, আমি অমুকের কাছে যেতে চাই, আমি এই বিপদে আছি, এই সহযোগিতা আমার প্রয়োজন। আমরা বিভিন্ন টালবাহানা করে তার থেকে কেটে পড়ি। আল্লাহ নবী বলছে, এই লোকটাকে তুমি সুপারিশ করো, সুপারিশের মাধ্যমে সাহায্য করো। ও যিনি সাহায্য করবেন, সাহায্য করে যে সওয়াব পাবে, তুমি সুপারিশ করার কারণে সমপরিমাণ সওয়াব পাবে। আমরা কিন্তু সুপারিশের মধ্যে নেই, আমরা আছি উল্টাটার মধ্যে। সুপারিশ এমন ভাবে করবো যাতে 2 টাকাও না দেয়, সুপারিশ এমন ভাবে করব যাতে ওর কাজটা হাসিল না হয়। আমাদের বৈশিষ্ট্য হলো এটা, বিপরীতটা করে দেই। এই কারণেই আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এ কারণে আল্লাহর অফুরন্ত রহমত আমাদের মাঝে থাকার কথা ছিল, সেটা থেকে আমরা বঞ্চিত। বহু সমস্যায় আমরা জর্জরিত, কারণ এগুলো সবের কারণ আমরা নিজেরাই দেই। এরপর আল্লাহ নবী বলছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা আদওয়ান তাতাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী বলছেন, মুমিনদেরকে দেখতে পাবে, মুমিনরা পরস্পরের সহনশীলতার দিক থেকে, পরস্পরের ভালোবাসার দিক থেকে তারা একটা দেহের মতো, একটা অঙ্গের মতো। সারা দেহের কোনো এক অঙ্গের মধ্যে যদি ব্যথা হয়, সারা দেহটাই জ্বরে আক্রান্ত হয়, হয় না? মানে পুরা বডি সব ভালো, হাতের কবজির মধ্যে ব্যথা পাইছে, এই ব্যথা এমনও প্রক্রিয়া হয় সারা শরীর জ্বর হইতেছে, সারা শরীর অনুভব করতেছে। এরকম হয় না? পায়ের মধ্যে একটু ব্যথা পাইছে,
হোঁচট খাইছেন অথবা কোনো ব্যথা পাইছেন বা কুচকে গেছে ইত্যাদি, এটার কারণে সারা শরীর আপনার ব্যথিত, আল্লাহ নবী বলছেন ভালোবাসা, আন্তরিকতা, মহব্বতের দৃষ্টিকোণে মুমিনরা পরস্পর সবাই মিলে যেন একটা দেহের মতো। কোথাও একজন যদি আক্রান্ত হয়, কোনো এক জায়গায় একজন মুসলিম পুরুষ বা নারী যদি ব্যথিত হয়, আক্রান্ত হয়, অসুস্থ হয়, বিপদগ্রস্ত হয়, গোটা সমাজের মুসলিম নারী পুরুষ কষ্ট পায়। কই এই আন্তরিকতা আমাদের মাঝে আছে? আছে? এটা রহমত কোত্থেকে আসবে? পাবেন কোত্থেকে রহমত? আমরা তো হাসতে থাকি, অমুক করছে রে বিপদে, হ্যাঁ, আমরা হাসতে থাকি। অথচ আপনি যত দূরেই থাকেন, যখন আপনার কানে আওয়াজ আসবে যে অমুক মুসলিম নারী বা পুরুষ কোন বিপদের মধ্যে পড়েছে, তখন আপনার অন্তর তার জন্য কাদার কথা ছিল। হায় আফসোস, আজকে যদি এই বিপদে আমি পড়তাম, আল্লাহ তুমি আমার ওই ভাইকে, আমার বোনকে সাহায্য করো, বিপদ থেকে উদ্ধার করো, মন থেকে যদি আমি দোয়া করতাম, তাহলে না আমি আমার এই হক আদায় হতো, আমি মুসলিমের জন্য আন্তরিক প্রমাণিত হতো। আমরা সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থেকে, হাদিসের এই সমস্ত আমলগুলো থেকে আমরা অনেকটা দূরে আছি। এরপরে বিশেষভাবে আল্লাহ নবী বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। তোমরা বন্ধু গ্রহণ করবে একমাত্র মুমিনদেরকে। বন্ধু সাথী গ্রহণ করবে কাদেরকে? মুমিনদেরকে। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। যথাসম্ভব তোমাদের খাবারগুলো পরহেজগারদেরকে খাওয়ানোর চেষ্টা করবে। পরহেজগার, মুত্তাকি, মুমিনদেরকে তোমরা বন্ধু বানাবে, তোমাদের খাবার খাওয়াবে, তোমরা তাদের মেহমানদারি করবে, তাদেরকে হাদিয়ার উপলক্ষণ দিবে। তাতে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, আন্তরিকতা তৈরি হবে, আর এর মাধ্যমে আল্লাহর রহমত পাবে তোমরা। এই ধরনের বহু হাদিসের কথা আল্লাহ নবী বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা পরস্পরের ভাই ভাই। এক ভাই অপর ভাইয়ের ক্ষতি করতে পারে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপদ। অর্থাৎ হাত দ্বারা, জবান দ্বারা অপর মুসলিমের ক্ষতি করা হয় না। যে ক্ষতি করে না সেই হলো মুসলিম। বহু হাদিস আসছে এরকম। তো যাই হোক, ইসলামে ভ্রাতৃত্ববোধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভ্রাতৃত্ব যেখানে বেশি থাকবে, সেখানে আল্লাহর রহমত আসবে, ঐক্য থাকবে, এবং সকল বিষয়ে ধর্মীয় কাজগুলো প্রাধান্য পাবে। যেখানে ভ্রাতৃত্ব নেই, সেখানে ঐক্য থাকবে না। ইসলামী বিভিন্ন কার্যকলাপগুলো আঞ্জাম দিতে গিয়েও বিভিন্নভাবে বিভিন্ন জন বাধাগ্রস্ত হবে। ইসলামী আচার অনুষ্ঠান আস্তে আস্তে বন্ধ হবে। সর্বোপরি যে হাদিস এবং আয়াতগুলোর কথা আলোচনা হলো, এগুলোর প্রতি আমরা যেন আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরো বহু কথা আছে, অনেক কথা আছে এই বিষয়ের উপরে। মানুষকে যে আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়ারহাম লা ইউরহাম। যে মানুষকে দয়া করে না, সে আল্লাহর কাছ থেকে দয়া পাবে না। যে দয়া করবে সে দয়া পাবে, যে সম্মান করবে সে সম্মান পাবে। এটাই আল্লাহর চিরাচরিত বৈশিষ্ট্য। এই রীতিতেই আল্লাহ সেই শুরু থেকে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই রীতির উপরেই থাকবেন। এই জন্য আল্লাহ নবী আরেকটা কথা বলছেন, মান হাফারা হুফরাতান লিআখিহি ওয়াকাআ হুয়া ফি নাফসিহি। যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাই বা বোনের জন্য একটা গর্ত খুঁড়ল,
অর্থাৎ একটা ফাঁদ পাতলো, একটা ষড়যন্ত্র করলো, একটা ক্ষতি করার চেষ্টা করলো, ক্ষতি করার জন্য একটা মনস্থ করলো যে এইভাবে তাকে একটু ক্ষতি করা যেতে পারে। এই চিন্তা যে ব্যক্তি করবে, আল্লাহ নবী বলছেন ওয়াকা হুয়া ফি নাফসিহি, সে নিজেই ওই ক্ষতির মধ্যে পড়বেই, নিশ্চিত পড়বে, 2 দিন আগে হোক আর পরে হোক। সমাজ থেকে এই সমস্ত হাদিসের আমল উঠে যাওয়ার কারণে গোটা সমাজটা এখন অশান্তিতে ভরপুর। সব জায়গায় আমি অনুরোধ করব সব ভাই এবং বোনদেরকে, আমরা প্রত্যেকেই অন্তর থেকে হিংসা ভুলে গিয়ে, অহংকার ভুলে গিয়ে একে অপরকে মুসলিম হিসাবে, অন্তত পক্ষে মুসলিম হিসাবে মূল্যায়ন করার জন্য চেষ্টা করব। একজন অপরজনকে মুসলিম হিসাবে তার হক আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।